প্রিয় ভক্ত অনুরাগী বন্ধুগণ, আমি সুব্রত কুমার দাস। আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি। বন্ধুরা, এই জায়গাটির ভিডিও আগে আপনাদের দেখিয়েছি, হয়তো মনে করতে পারছেন না। প্রায় 3 বছর আগে এই জায়গার একটা ভিডিও ছেড়েছিলাম আপনাদেরকে। এটা হচ্ছে রশিদপুর বাজার। রশিদপুর রাজবলহাট থেকে প্রায় 4 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এই গ্রামে এক সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির আছে। এই গ্রামের ইষ্টদেবী হিসেবে আমরা সেই ভিডিওয় আপনাদেরকে দেখিয়েছিলাম। তাতে এই বাজার বসে কেমন সেটাও দেখিয়েছিলাম। সেই বাজারে আজ 9ই চৈত্র মঙ্গলবার 1432 বঙ্গাব্দে ঠাকুরের সলন উৎসব উপলক্ষে এখানে ভোগ খাওয়ানো হচ্ছে ভক্তদের। সকলের নিমন্ত্রণ, আশেপাশের অনেক গ্রাম থেকেই ভক্তরা এসেছেন, আমরাও এসেছি ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। তা আগে আপনাদের মন্দিরটা দেখিয়ে দিই। এই যে মন্দির, খুব সুন্দর করে রং করে আরও অনেক কারুকার্য করা হয়েছে, বিভিন্ন দেবদেবীর মূর্তিও করা হয়েছে দেখতে পাচ্ছেন। তা যেটা বলতে যাচ্ছিলাম যে এই মন্দিরের কাহিনী আপনাদেরকে পরিবেশন করেছিলাম প্রায় 3 বছর আগে। তখন এই মন্দিরের এক পুরোহিত মশাই, আমার খুবই কাছের লোক, আমাকে খুবই ভালোবাসেন, সেই কমল কৃষ্ণ চক্রবর্তী, তাকে কমল কাকা বলতাম, তিনি আমাদেরকে এক ইন্টারভিউ দিয়েছিলেন। সেই ইন্টারভিউয়ে এই মন্দির প্রতিষ্ঠার ইতিহাস আমাদেরকে জানিয়ে গিয়েছিলেন। খুব সুন্দর সেই ইতিহাস। আপনারা হয়তো সেই ইতিহাস দেখেননি, সেই ভিডিও দেখেননি, তাই সেই ইতিহাস জানেননি। সেই জন্য তার বক্তব্য আবার আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তবে দুঃখের বিষয়, সেই কমলকৃষ্ণ চক্রবর্তী আজ আর আমাদের মধ্যে নেই। যাকগে, তার সেই শূন্যস্থানের কথা বারে বারে মনে পড়ে, তাই এই মন্দিরে আসতেও আমাদের ভয় পাচ্ছিল। কেননা সেই কমল কাকা নাই, কার জন্য যাব এই মন্দিরে। যাকগে, অনেক বাধা মনে মনে ছিল, তবুও এসেছি ঠাকুরের কৃপায় ঠাকুরকে দর্শন করার জন্য। দেখুন ঠাকুরের এখনকার বর্তমান রূপ। এই ঠাকুর মার্বেল ডাস্টের ঠাকুর। প্রায় 27-28 বছর আগে মাটির ঠাকুর ছিল, সেই মাটি থেকে মার্বেল ডাস্টের ঠাকুর হয়েছে। বর্তমানে সেই ঠাকুর 12-14 বছর অন্তর নতুন করে রং করে নবকলেবরের মতন সলন উৎসব হয়। ঠাকুরের মন্দিরের দেয়াল খুবই ড্যাম্প হয়ে গিয়েছিল, তখন আমরা ছবি তুলেছিলাম, দেখলে তখনই বুঝতে পারবেন। তখনই কমল কাকা বিভিন্ন যোগাযোগ করে সকলকে মিটিংয়ে বসার আহ্বান জানিয়েছিলেন। সে মিটিং তার পরের বছরই ঠাকুরের নতুন করে সলন উৎসব হওয়ার কথা ছিল, তার জায়গায় তার 3 বছর পর হচ্ছে। সেই কমল কাকা চলে যাওয়ার জন্য তিনি মেন উদ্যোগী ছিলেন। যাকগে, আজকে ঠাকুরের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেদেরকে খুবই ধন্য মনে হচ্ছে। আপনাদেরকেও এই ছবি পরিবেশন করে খুব ভালো লাগছে। তাই এই ঠাকুরের ইতিহাস খুবই প্রাচীন। এই ঠাকুর নাকি যেখানে আছে সেখানে প্রাচীনকালে এক শ্মশান ছিল, সেই শ্মশানে ঠিক 100-এর ওপরই এই ঠাকুরের বেদি, এবং ব্রাহ্মণ যেখানে বসে পূজা করেন সেইটাও পঞ্চমুণ্ডির আসন। সেসব কাহিনী উনি আপনাদেরকে বলবেন, শেষকালে আমরা দেখাবো। দেখুন, ভক্তদেরকে চেয়ার টেবিলে বসে আজকে ভোগ পরিবেশন করা হয়েছে। ভোগের মধ্যে ভাত হয়েছে, তারপর শুক্তো, তারপর ডাল, তারপর আলু পটল, তারপর চাটনি, পাঁপড় এবং বোঁদে, এছাড়া পায়েসও হয়েছে। এইভাবে এত রকম আয়োজন ঠাকুরের হয়েছে। সকল দর্শনার্থী এবং ভক্তবৃন্দের নিমন্ত্রণ আছে, যে আসবে সেই ভোগ পাবে। তা সেই কাহিনী আপনারা একটু পরে শুনতে পাবেন। তার আগে দেখুন উনি ঠাকুর পুজো করেন কিভাবে। দেখুন ঠাকুর পুজো কিভাবে হচ্ছে।
জানতে পেরেছি আজ থেকে 500 বছর আগে পর্যন্ত জানা গিয়েছে, পূর্বপুরুষদের মুখ থেকে সব গল্প শোনা। এখন আমাদের আপাতত 4 পুরুষ চলছে আমরা। এই মন্দিরের কাহিনী হলো কি, এই মন্দিরের গায়ে একটা বিশাল বড় নদী ছিল, সেই নদী এবং খড়িবন, বিশাল জঙ্গল এইসব ছিল 1000 বছর আগেকার ঘটনা। সেসব নদী সব ডুবে গিয়ে গ্রাম ট্রাম হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এই নদীর পাড়ে এটা একটি ছোট শ্মশান ছিল। সেই শ্মশানের যে চিতার ওপর এই বেদি স্থাপিত করেছিলেন যোগীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলে এক যোগী, সে 500 বছর আগে। তখন ঘটস্থাপনা ছিল। তারপর সেই ঘটস্থাপনার পর উনি এই কালী মন্দির, কালীর মূর্তি প্রতিষ্ঠিত করে এবং প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের পরম্পরা উনি ছিলেন গুরু। তারপর আবার সব গুরু, ওনাদের বংশ সব চলে গেছে, তাও পরম্পরা গুরু চেঞ্জ হয়ে এসেছে। এখনো পর্যন্ত আমরা এটা চলছে। এখন আরও থেকে থেকে উন্নতির দিকে যুব উন্নতি হচ্ছে, আরও সব মন্দির টন্দির সব উন্নতি হয়ে গেছে। অনেক লোক সব ভেঙে টেঙে সব পয়সা দান করে মায়ের মন্দির ভালো করে দিয়েছে, লাট মন্দির করে দিয়েছে, বাজার করে দিয়েছে। মায়ের যে মন্দিরের মায়ের যে নিজস্ব পুকুর আছে, স্নানের ঘাট বাঁধানো আছে, উনি করে দিয়েছেন। যুধিষ্ঠিরের পুত্র দীপক কুমার দে, যেমন মায়ের মন্দিরের পিছনেই বাড়ি। যুধিষ্ঠিরের এই মন্দির, এই লাট মন্দির এবং বাজার উনি করে দিয়েছিলেন। আমাদের বৎসরে 2 বার অনুষ্ঠিতভাবে পুজো হয় মায়ের। নিত্য পুজো হয় 2 বেলা। এবং বৈশাখ মাস কিংবা জ্যৈষ্ঠ মাস একটা পক্ষই 2টো শনিবার পড়বে। সেই প্রথম শনিবারে ঢাক ফিরিয়ে গোটা গ্রামের লোককে জানিয়ে দেওয়া হবে সামনের সপ্তাহে পুজো। সেই একটা পুজো হয়। কেননা মলমাস যদি কোনো সময় বৈশাখ মাস পড়ে যায় তাহলে জ্যৈষ্ঠ মাসে চলে যায়। যদি জ্যৈষ্ঠ মাস মলমাস না পড়ে, একটা পক্ষে 2টো শনিবার পাওয়া যাচ্ছে না, এরকম হয়, তাহলে ওই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে কিন্তু আমরা একটা পক্ষই 2টো শনিবার যে পাবো, সেই একটা পক্ষ ঢাক ফিরিয়ে জানিয়ে দেওয়া হবে গোটা গ্রামের লোককে। দ্বিতীয় পক্ষ তারপরে শনিবারে মায়ের পূজা হবে। এবং শ্যামাকালীর পুজোর দিন আমাদের সারা পশ্চিমবাংলা ব্যাপী যে পুজো হয়, ওই দিনে এখানে একইভাবে পুজো হয় এবং ওই দিনে অন্নকোট হয়। বহু লোক এখানে অন্ন প্রদান করে এবং অন্ন পান মায়ের কৃপায়। এইভাবেই এখন চলে আসছে। এই পর্যন্তই আমি বলে রাখছি। আমার নাম হচ্ছে শ্রী কমল কৃষ্ণ চক্রবর্তী, নিবাস রশিদপুর, ডিস্ট্রিক্ট হুগলি, PS জাঙ্গিপাড়া। এবং এই যে আসন, যে আসনে বসে পুজো করা হচ্ছে, এটা হচ্ছে পঞ্চবটী আসন। আমাদের বংশগত সবাই ছিলেন তান্ত্রিক, তন্ত্রর মধ্যে তখন সব পুজো করতেন। আমার দাদু এখানে অনেক কিছু ক্রিয়া দেখিয়ে গেছেন, করুণাময় চক্রবর্তী। এই যে ঘরটা দেখছেন, এই ঘরটা হচ্ছে মা মনসার ঘর। এর পাশে নিচে সব ছোট ছোট ঠাকুর আছে। গোপাল আছেন, দামোদর নারায়ণ আছেন, লক্ষ্মী আছে, বানেশ্বর শিব আছে। মধ্যখানের ঘরটা হচ্ছে মায়ের প্রধান ঘর। এদিকে আছে একটি শিব এবং তার পাশে যে ঘরটা আছে ওটা হচ্ছে মা শীতলা মায়ের ঘর। এবং ওই বৈশাখ মাসে যে পুজোটা হয় ওটাকে বনভোজনের পুজো বলা হয় এবং ঠান্ডা পুজো বলা হয়। মায়ের শীতলা মায়েরই পুজো কিন্তু প্রধান পুজো, কিন্তু মা সামনে আছেন বলে সবাই জানে মায়ের পুজো। এইভাবেই আমাদের পরম্পরা চালু হয়ে এবং পুজো হয়ে আসছে। এবং এই আমাদের মন্দিরের পাশে একটি কালো পাথরের একটি মূর্তি আছে। ওই মূর্তিটা বোঝা যায়নি যে কিসের মূর্তি, কিন্তু মায়ের পুকুর থেকে যখন পুকুর কাটানো হয় তখন ওই পুকুর থেকে ওই মূর্তিটাকে যখন যারা কাটছিল তারা বলেছিল যে একটা মানুষের শরীর যেমন কোদালে চোখ পড়লে হয় সেইভাবে ওইটা কেটে যায় গোটা শরীরটা, কেটে দিয়ে ওটা পাথর হয়ে যায়। আর একটা ছিল সেটা মাটির নিচে চলে যায়। ওটাকে নিয়ে এসে আমাদের মন্দিরে স্থাপিত করে রাখা হয়েছে। পুজোতে, শ্যামাকালীর পুজোর দিনে এই ডাব মায়ের খালি ঘটের পাল্টানো হয়, ঘট ডাবে ডাব ঠেকিয়ে, এবং সয়লার সময় সমস্ত ঠাকুর সব বাইরে বার করে নিয়ে যাওয়া হয় এবং সমস্ত কিছু মাঝামাঝি করে আবার নতুন করে মায়ের প্রতিষ্ঠিত করে এবং মায়ের প্রাণ প্রতিষ্ঠা, মায়ের সব কিছু হয়।
এবং মায়ের সয়লা হয়, সব কিছু হয়। শিবও তাই, শিব বহু পুরনো, সেই তখন থেকেই আছে। মা শীতলাও তাই, মা মনসাও তাই। এই সেই পরম্পরা পূর্বপুরুষের 500 বছর আগেকার ঘট, এখনও সেই ঘটই রয়েছে, ঘট কিন্তু চেঞ্জ হয়নি, সেই ঘটই ঘট রয়েছে, ডাবটা খালি চেঞ্জ হয়। প্রত্যেক বৎসরে একবার কালী পুজোর দিন, শ্যামা কালী পুজোর দিন এই শিব চৈত্র মাসের সংক্রান্তিতে ঝাঁপ যে হয়, তখন ওই মায়ের লাল মন্দিরে নিয়ে যাওয়া হয়। ওখানে একটি ছোট্ট চাঁচের ঘর করা হয়, সেখান থেকে ওখানে সামনে সব একটা স্টেজের মতো করে ওখানে সন্ন্যাসীরা সব ঝাঁপ খায়, ওই ক্রিয়াকার্য হয়। এবং আমাদের মায়ের রথও আছে, রথ জগন্নাথ দেবের যখন রথ টান হয়, আমাদের মায়েরও রথ টান হয়। এবং তার সাথে আমাদের গ্রামে একটি রাধাকৃষ্ণর মন্দির আছে, সেই রাধাকৃষ্ণ মন্দিরকেও, মন্দিরের যে রাধাকৃষ্ণকে আমাদের সঙ্গে করে নিয়ে যাওয়া হয়। এত বড় মূর্তিকে তো মায়ের নিয়ে যাওয়া যায় না, কিন্তু মায়ের একটি ফটো আর ফুলের মালা নিয়ে যাওয়া হয়। এবং এখন যে মায়ের যে মূর্তি দেখছেন, এই মূর্তিটা হচ্ছে মার্বেল ডাস্টের মূর্তি, এবং আগে কিন্তু ওটা মাটির মূর্তি ছিল। সেই মাটির মূর্তি যখন ভগ্ন হয়ে যায়, যখন ভেঙে যায়, সেই ভেঙে যাওয়ার পর আজ থেকে 25 বছর আগে যখন প্রাণ প্রতিষ্ঠা মায়ের যখন প্রতিষ্ঠা করা হলো, তখন ওটা আপনার মার্বেল ডাস্টের স্থাপিত করা হয়েছে।